সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেবার পেইন তখনই আসবে যখন আপনি এই কাজটি করবেন। চলুন জানাচ্ছি কোন কাজটা করলে লেবার পেইন আসবে। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব লেবার পেইন তখনই আসবে যখন আপনি এই কাজটি করবেন। চলুন জানাচ্ছি কোন কাজটা করতে হবে। প্রতিদিন আমার কাছে যত কমেন্টস আসে তার মধ্যে 2-4টে কোয়ারিজ তো এরকম থাকেই যে আপু নবম মাসে পড়েছি, কেন লেবার পেইন আসছে না? আপু 36, 30 বা 38 বা 39 এমনকি 40 সপ্তাহেও পৌঁছে গেছি, কেন লেবার পেইন আসছে না? আপু আমার খুব টেনশন হচ্ছে, কেন লেবার পেইন আসছে না? দেখুন, লেবার পেইন না আসার পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে যেমন আপনার হরমোনের সমস্যা থাকতে পারে, বা আপনার ওজন যদি বেশি হয়ে থাকে, বা বাচ্চার যদি কোনো সমস্যা হয়, বা প্রেগন্যান্সিতে যদি জটিলতা তৈরি হয়, এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় দেখা যায় যে লেবার পেইন আসে না। এছাড়াও এরকমও হতে পারে যে আপনার অন্য কোনো ইন্টারনাল প্রবলেম হচ্ছে, সেজন্য লেবার পেইনটা সময় মতো আসছে না। কিন্তু একটা গবেষণায় দেখা গেছে যে লেবার পেইন না আসার পেছনে বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান সময়ে মায়েদের একটা অসাবধানতা সবচেয়ে বেশি দায়ী। আপনি এই অসাবধানতার কারণেই কিন্তু লেবার পেইন হারাচ্ছেন, বা লেবার পেইন সময় মতো আসছে না। এখন কি সেই অসাবধানতা, কোন ভুলটা আপনি করছেন? লেবার পেইন যদি সময় মতো আসতে হয় তাহলে অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে যে নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। জোর করে ডাক্তার দিয়ে টানা হেঁচড়া করে বিশেষ কোনো ঔষধ খেয়ে বিশেষ কোনো কলাকৌশলের মাধ্যমে নর্মাল ডেলিভারিটা হওয়ানো সম্ভব নয়। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে যেভাবে আপনি গর্ভধারণ করেছেন ঠিক সেভাবেই ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, লেবার পেইন আসবে। তাই এটার জন্য অবশ্যই আপনাকে নেচারের উপরে ডিপেন্ড করতে হবে। এবং জেনে রাখুন, নবম মাসের 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। রিপিট করছি, নবম মাসের 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। 37 থেকে 40 সপ্তাহের মধ্যে নর্মাল ডেলিভারিগুলো অটোমেটিক হয়ে যায়, এটার জন্য কিছুই করতে হয় না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে লেবার পেইন কেন আসছে না? লেবার পেইন না আসার পেছনে আপনার যে অসতর্কতা দায়ী, সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা না করা, কায়িক শ্রম না করা, ব্যায়াম না করা। যে সকল মায়েরা শুয়ে বসে থাকে, কায়িক শ্রম করে না, ব্যায়াম করে না, বিশেষ করে কর্মজীবী মায়েরা যখন নবম মাসে ম্যাটারনিটি লিভটা পান তখন তারা কিন্তু বেশিরভাগ শুয়ে বসে থাকতেই পছন্দ করেন, যেহেতু তারা সবসময় কাজের মধ্যে থাকেন, এখন একটু ছুটি পেয়েছেন। এছাড়া নবম মাসে গেলে মায়েদের ব্যথা কষ্টগুলো বেড়ে যায়, প্রতিদিন তাদের শরীর খারাপ হতে থাকে, যার ফলে মায়েরা শুয়ে বসে থাকাটাকেই পছন্দ করে বা একটু আরাম বোধ করেন। এছাড়া অনেক মা দেখা যায় যে একটু ওজনটা বেশি হওয়ার কারণে সপ্তম, অষ্টম, নবম এই মাসগুলোতে দেখা যায় তাদের শরীর আরও বেশি খারাপ থাকে, যার ফলে পরিশ্রমটা বা ব্যায়ামটা কম হয়, আর এই ফলশ্রুতিতে লেবার পেইন কিন্তু আসে না। এটা গবেষণায় ভালোভাবে প্রমাণিত হয়েছে। এখন এর জন্য পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় একটাই, সেটা হচ্ছে আপনাকে নিয়মিত হাঁটাচলা করতে হবে, টুকটাক কায়িক শ্রম করতে হবে, লো কমেট ব্যবহার করতে হবে। লো কমেট মানে হচ্ছে ফ্লোর বা মেঝের সাথে সংযুক্ত যে কমেট, সেই কমেটটাকেই লো কমেট বলে। আপনি এমনভাবে নিজের জন্য ডেইলি রুটিন সেট করতে পারেন যে সকালবেলা আপনি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে 30 মিনিট সম্ভব যদি হয় তাহলে বাহিরে খোলা বাতাসে রোদে কতক্ষণ হাঁটাচলা করলেন, এরপরে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকলেন। ছবিতে দেখানো স্টাইলটা হলো বাটারফ্লাই স্টাইল। দুপুরে খাবার পরেও 30 মিনিট হাঁটাচলা করে বাটারফ্লাই স্টাইলে বসে থাকলেন। রাতের বেলা অবশ্যই খাবারের পরে 30 মিনিট হাঁটাচলা করে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকলেন।
এবং টুকটাক কায়িক শ্রম করলেন। প্রেগনেন্সি পিরিয়ডে খুব বেশি ভারী কাজও করা উচিত নয়, আবার একেবারে শুয়ে বসে থাকা উচিত নয়। হালকা ফুলকো টুকটাক কায়িক শ্রম করাই যেতে পারে। যদি আপনি এই রুটিনটা ফলো করেন বা এভাবে চলতে পারেন, তাহলে আপনার শরীরটা সবসময় একটা ব্যায়ামের ওপরে থাকবে। আর যে বডিটা একটা ব্যায়ামের ওপরে থাকে, সেই বডিতে অনায়াসেই কিন্তু লেবার পেইন এসে যায়। লেবার পেইন আসা নিয়ে কোনো টেনশন করতে হবে না, যেহেতু প্রাকৃতিক জিনিসটাকে আপনি প্রাকৃতিকভাবেই হ্যান্ডেল করছেন। এখন প্রশ্ন হচ্ছে, যে সকল মায়েরা এই ধরনের টুকটাক শ্রম করার পরেও বা এই ধরনের কাজ করার পরেও বলছেন যে লেবার পেন আসছে না, তাহলে কি করণীয়? এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, সময়টাকে সময় দিতে হবে, সময় নিতে হবে। কারণ আমি শুরুতেই বলে এসেছি, নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, এখানে কেউ কিছু করতে পারবে না। একমাত্র মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন যে কবে, কোন দিন, কোন সময় আপনার সন্তানকে আপনার কোলে দেবেন। ঠিক সেই দিন, সে সময়, সে অবস্থায় আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, লেবার পেইন শুরু হবে এবং আপনার সন্তান আপনার কোলে আসবে। তাই আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, সময়টাকে সময় দিতে হবে, সময় নিতে হবে। আর যে সকল মায়েরা এখনও কোনো পরিশ্রম করছেন না, শুয়ে বসে থাকছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন, তারা এখন থেকেই চেঞ্জ করে ফেলুন নিজের লাইফস্টাইলটাকে। আপনি এখন যত সপ্তাহের বা যত মাসের গর্ভবতী আছেন না কেন এবং এই ভিডিওটা দেখছেন বা শুনছেন না কেন, অবশ্যই আপনি এখন থেকেই চেষ্টা করুন বা এই রুটিনটা নিজের জন্য সেট করুন। এখানে কথা হচ্ছে, আমি 30 মিনিট বলেছি, আপনি আপনার সময় সুযোগ মতো 30 মিনিট না পারলে অন্তত 15 মিনিট, 15 মিনিট না পারলে অন্তত 10 মিনিট হলেও হাঁটা চলা করার পরে বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। এতে আপনার শরীর সবসময় একটা ব্যায়ামের উপরে থাকবে। কারণ কি, হাঁটা চলার উপরে আর কোনো বিশেষ ব্যায়াম নেই। তার পাশাপাশি আপনি যখন বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন, তখন আপনার পেলভিসের খুব ভালো একটা ব্যায়াম হবে। পেলভিস মানে হচ্ছে যে পথ দিয়ে আপনার বাচ্চা বেরোবে। যখন পেলভিসটা সময় মতো প্রসারিত হতে পারে, তখন কিন্তু দেখা যায় সাইড কাটা লাগে না, বিনা সাইড কাটাতেও ডেলিভারি হয়ে যায়। তাই এই পেলভিসের ব্যায়ামটা করবেন। আর লো কমেট ব্যবহার করলেও পেলভিসের একটা ভালো ব্যায়াম হবে। মাঝে মাঝে টুকটাক একটা প্রশ্ন আমি পাই যে, আপু, নবম মাস থেকে কি আমরা আলাদা কোনো ব্যায়াম করব নর্মাল ডেলিভারির জন্য? দেখুন, গর্ভাবস্থার প্রথম থেকে একজন গর্ভবতী মাকে খুব কেয়ারফুল থাকতে হয়। কেননা সামান্য 19 থেকে 20 হলে, পেটে চাপ লাগলে বা আপনি যদি পা ফসকে কোথাও পড়ে যান, তাহলে কিন্তু আপনার বাচ্চার ক্ষতি হবে। সেই জন্য নিজেকে সেফ ও সিকিউর রেখে আপনি টুকটাক যতটুকু ব্যায়াম পারেন সেগুলো যদি করতে পারেন তাহলে করবেন, সমস্যা নেই। আর যদি ভালো না লাগে বা সেফ মনে না করেন, তখন সেক্ষেত্রে শুধু নিয়মিত হাঁটা চলা করবেন আর টুকটাক কায়িক শ্রম করবেন। আমি বলেছি একটু আগে, এখনও বলছি যে হাঁটা চলার উপরে আর কোনো বিশেষ ব্যায়াম নেই। এটা আপনারও বাচ্চার জন্য নিরাপদ হবে এবং এর মাধ্যমে কিন্তু শরীরের অতিরিক্ত আপনার মেদও জমবে না। তার পাশাপাশি আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে। মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কলা, খেজুর, বাদাম, ড্রাই ফ্রুটস, ঘন ডাল, ডাবের পানি, এগুলো নিয়মিত খাবেন। এমনভাবে আপনি আপনার জন্য খাদ্য তালিকাটা তৈরি করবেন যেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে বাচ্চা পায়। কারণ কি, আপনার বডিটা যখন শক্তপোক্ত থাকবে, আপনার বাচ্চা যখন শক্তপোক্ত থাকবে, তখন নর্মাল ডেলিভারিতে আপনারা খুব ভালোভাবে চাপ দিতে পারবেন। নর্মাল ডেলিভারির সময় একজন মা তার বাচ্চাকে চাপ দিয়ে বের করে, আর এটা কিন্তু কোনো মুখের কথা নয়। তাই শরীরে পর্যাপ্ত পরিমাণে শক্তি থাকতে হবে এবং বাচ্চাও কিন্তু শক্তপোক্ত থাকতে হবে, যেন মা বাচ্চাকে, বাচ্চা মাকে ভালোভাবে দুজনকে সাপোর্ট করতে পারেন। এবং ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন। এই বিষয়টা নিয়ে অনেকেই নেগলেন্সি করে, ভাবে যে আমরা তো খাবার খাচ্ছি, আবার এই ধরনের ওষুধের প্রয়োজন কি? গর্ভাবস্থায় আপনি এখন 1-এর ভেতরে 2, তাই খাবার যতই খান না কেন পুষ্টির একটা ছোটোখাটো গ্যাপ থাকে। আর এই আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিডগুলো নিয়মিত সেবন করলে ওই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। অতি অবশ্যই প্রতিদিন 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন। আর লিটারের হিসাবে যদি বলি, তাহলে 1 লিটার বা তার থেকে একটু বেশি নিয়মিত পানি পান করবেন।
এতে কি হবে, আপনার গর্ভের পানি বা অ্যামনিওটিক ফ্লুইডের আর কোনো তারতম্য হবে না। নবম মাসে গেলে গর্ভবতীদের একটা বড় সমস্যা তৈরি হয় কি, যে গর্ভের পানিটা কমে যায়। গর্ভের পানি কমে গেলে কিন্তু সব ঠিকঠাক থাকলেও নর্মাল ডেলিভারি করানো যাবে না। সেই জন্য আপনার গর্ভের পানি বা অ্যামনিওটিক ফ্লুইডের ব্যালেন্স ঠিক রাখার জন্য অতি অবশ্যই আপনাকে 12 থেকে 14 গ্লাস পানি নিয়মিত পান করতে হবে। তবে সেটা কখনোই একটানা নয়, সারা দিনে মানে 24 ঘন্টায় ভেঙে ভেঙে একটু একটু করে অল্প অল্প খাবেন, তাহলে আর নিজের উপরে প্রেশার পড়বে না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে সবসময় আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময়, আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে। তাই অবশ্য অপেক্ষা করবেন, ধৈর্য ধারণ করবেন, সময়টাকে সময় দেবেন, সময় নেবেন, এবং আমি যে কাজগুলো বললাম এই কাজগুলো নিয়মিত করবেন। নিজের শরীরের ভালো মন্দগুলো অবশ্যই ডাক্তারের সাথে শেয়ার করবেন। এক্ষেত্রে একটা ছোট্ট টিপস দেই, সেটা হচ্ছে শারীরিক যে কোনো ব্যথা কষ্ট ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক যতক্ষণ পর্যন্ত আপনি সহ্য করতে পারবেন। আর যখন এটা অসহনীয় পর্যায়ে চলে যাবে তখনই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, কারণ অসহনীয় পর্যায়ে কখনোই যাবে না। যখনই অসহনীয় পর্যায়ে যায় বুঝতে হবে এটা অস্বাভাবিক কোনো কারণে হচ্ছে। ডাক্তার চেক আপ করে বলবে কেন, কী কারণে আপনার এরকমটা হচ্ছে। আরেকটা কথা ফাইনালি যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আপনি কিন্তু নর্মাল ডেলিভারির জন্য সর্বোচ্চ 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। 40 সপ্তাহের পরে গেলে অনেক সময় সিজার করাতে হয়, বেশিরভাগ সময় সিজারের চিন্তা করতে হয়, কারণ এরপরে গেলে দেখা যায় গর্ভের পানি কমে যায়, বা বাচ্চারা একবার টয়লেট করে দিয়ে সেই টয়লেট খেয়ে ফেললে কিন্তু তারা মৃত্যু ঝুঁকি থাকে। এই জন্য 40 সপ্তাহের পরে গেলে অনেক সময় সিজারের চিন্তা করতে হয়। তবে কোনো মা ও বাচ্চা ভালো সাপোর্ট দিতে পারলে 41 সপ্তাহটাও অপেক্ষা করা যায়। সেক্ষেত্রে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবেন, ডাক্তারই একটা আপনাকে ভালো সাজেশান দেবে কোনটা আপনার জন্য ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।